বন্ধুরা মাছের সাইজগুলো একবার দেখুন সব। তো এখন কিন্তু ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে, আষাঢ় মাস, মনে হয় বর্ষা হবে রাত্রের দিকে। আর যদি বর্ষা হয় তাহলে কিন্তু আজকে আবার জাল পাততে যাবো। আমরা কিন্তু খালপাড়ে চলে এসেছি। আর ওই যে জাল, বীরেন্দা জাল পাতা হবে তো এখান থেকে? হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা বর্ষা হচ্ছে, দেখতে পাচ্ছেন নতুন বর্ষা। অনেকদিন জাল বাঁধা, জাল পাতিনি, আজকে প্রথম জাল পাচ্ছি। বর্ষায় মাছ বেশি হবে এই আনন্দে। এখন জাল পাতার কাজ শুরু। মেঘ যাচ্ছে প্রচুর পরিমাণে, জালটা তাড়াতাড়ি পাইতে নিই। কালকে সকালে কি পরিমাণ মাছ হয় আপনারা দেখতে পাবেন সবাই আমাদের চ্যানেলে। সবাই থাকে আর আমাদের জানাবে আমরা কতটি মাছ পাই। এখন কমেন্ট করে দিন। তো বন্ধুরা আমরা কিন্তু জাল বানাই অনেক দিন ধরে, শুধু বসেছিলাম যে কবে বর্ষা হবে। পুরো নতুন জাল আজকে বউনি তো বীরেন্দা জাল পাততে পারতে ওই মাথার দিকে চলে যাবে। চারিদিকে এত অন্ধকার, বর্ষাকাল। আজকে আবার আষাঢ় মাসের 6 তারিখ। লাইটটা জ্বালায় নে। ওই যে বীরেন্দা যাচ্ছে। চলুন, আরো 3 গাছ জাল আছে আমাদের। আর জালগুলো কিন্তু বন্ধুরা এই পার থেকে ওই পারে দেওয়া হচ্ছে, অনেক বড় জাল, ওই জন্য সোজা গিয়ে তারপরে ওই দিক যাওয়া হচ্ছে। চলুন জালগুলো নিয়ে সামনের দিকে যাব। যে হারে বর্ষা পড়ছে বন্ধুরা, আর বীরেন্দাই জলে ভিজছে এই সন্ধ্যার সময়। এখন এপার থেকে ওপার করে জাল পাতাচ্ছে। তো আমাদের এক গাছ জাল পাতার পরে আবার এক গাছ জাল পাতার জন্য সামনের দিকে যাচ্ছে। বীরেন্দ্রের হাতে জাল আছে। বীরেন্দা, এই রাতে কি মাছ উঠবে এই বর্ষায়? না না, উঠবে, মাঠে উঠবে। রাত্রে কি যাওয়া নাই একবার? সেই জালটাই পাচ্ছি, আপনারা দেখেন। আর কালকে সকালে এর মজা। এর মজা কিন্তু এইখান থেকে পাতা শুরু হবে। আস্তে 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 আস্তে। তো বন্ধুরা যে ওয়েদার, চারিদিকে বর্ষা, আর নতুন বর্ষা হচ্ছে তো সাপ পকেটে একটু চাপ থাকে। চারিদিকে দেখুন বাগান, চারিদিকে বাগান। আমরা এখন উলোবন পার করে আসলাম। বীরেন্দা, জালের দাম উঠবে তো আজকে এই বর্ষায়। আর জাল কিন্তু প্রায় 3000 টাকার জাল, 4 গাছ জাল। চলুন দেখি সকালে দেখা যাবে। ওই পাশে আসবি না এই পাশে আসবি আবার? আচ্ছা, আমি তাহলে এখানে ওয়েট করি। হ্যাঁ, চারিপাশে প্রচণ্ড বাগান, আর এদিকে সাপ পোকের বাসা। অত একটা আসে না গ্রামের লোক এদিকে। এই খালটার নাম হচ্ছে বনমালী খাল। বেন্দা হয়ে গেছে পাতা ওদিকে? আমাদের জাল পাতার কাজ শেষ বন্ধুরা। এবার সকাল হচ্ছে, এর ফয়সালা। সকালের ফয়সালা। এই আনন্দের কি আনন্দ উপভোগ করি। সকালবেলার দিকে দেখা যাবে, তাই তো? বন্ধুরা চলুন আমরা এখন বাড়ির দিকে যাব। সকালে কটার দিকে আসবি নি? 6:30? মানে একটু পরিষ্কার হলেই। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এই সকাল সকাল চলে আসলাম এই খালপাড়ের দিকে, কারণ এখন আমাদের সেই জাল তুলতে যেতে হবে। আর কালকের থেকে কিন্তু এখনও বর্ষা থামেনি। রাত্রে একটু বেশি হয়েছিল, সকালে একটু কম। তো চলুন গিয়ে জালগুলো তুলে নিয়ে আসি, দেখি কত কি মাছ বেঁধেছে। তো আমরা কিন্তু এই খালপাড়ে চলে এসেছি। চলুন দেখি সমস্ত জালগুলো তুলবো আগে। তো এই যে আমাদের জাল, কিভাবে তোলা হবে?
ওই পাশে সব খুলে দিবি? তো আমাদের প্রথম জালটা ও পাশ থেকে টানা হচ্ছে। মাছ কিন্তু বেঁধেছে মোটামুটি, ট্যাংরা মাছ দেখা যাচ্ছে জালে। তো ওপাশ থেকে কিন্তু বীরেনদা জালের সমস্ত মাথাগুলো তুলে দিচ্ছে। শুধু একটাই জাল ওপাশ থেকে তোলা হয়েছে, আর 3টে জাল এখনও আছে। এখান থেকে এখন তোলা হবে জাল। বীরেনদা আসছে ওপাশ থেকে পার হয়ে। আর গ্রামের সকালের পরিবেশ দেখুন কত সুন্দর। এইখানে দুটো সাইডে মাছ দেখা যাচ্ছে। এইখানে ওইদিকে দেখলি ওই পাশটা, ওই একটা ট্যাংরা, ওই একটা কি পাশে বাঁধিছে। শোল মাছ না লাঠা মাছ মই দিয়ে সাদা হয়ে গেছে, ওই বালিয়া মাছ। জাল সব মাটিতে বসে গেছে না? শোল দিলে মাছ হবে। এই একটা ট্যাংরা, হ্যাঁ জাল সব পেড়িতে বসে গেছে। মধ্যিখানে একটা মাছ বাঁধিনি। হ্যাঁ এই যে ট্যাংরা একটা আছে এখানে। ট্যাংরার সাইজ কিন্তু সব বড় বড়, যে কটা যা বাঁধিছে সব বড় সাইজের ট্যাংরা। এই যে দুটো ট্যাংরা, মাছ সব ভালো আছে তো। এটা কি? এটা ট্যাংরা, এই ট্যাংরা, এই যে জালের দুই মাথায় মাছ বাঁধিছে, দেখিস তো। মধ্যখানটা ডুবে যাচ্ছে না? বীরেনদা কি খবর হলো? কিছু পরিমাণ মাছ হলো। মাছ এত কম হওয়ার কারণ? মাছ তো হওয়ার কারণ জালে শোল দিতে হবে না। এদিকে জাল অনেক, জাল ডুবে যাচ্ছে না? নতুন বর্ষা, এরপরে আবার মাছ দেখা যাবে। ওই প্রথম জালটা মাছ হয়েছে। ওই কি এরকম চলো তো বন্ধুরা, আমাদের আর দুটো জাল বাকি আছে। চলুন জাল দুটো তুলি। আর মাছ যা মোটামুটি হয়েছে, মাছের সাইজ কিন্তু সব বড়। এই যে অনেক মাছই হবে, আরও দুটো জাল তুললে হয়তো 3-4 কিলোর মতো মাছ হবে। তো বীরেনদা এটা আমাদের 3 নম্বর জাল তো। এতে আপাতত এই 3টে মাছ দেখলাম 3 নম্বর জালে। তো এটা আমাদের 3 নম্বর জাল, আর 3-4টে মাছ দেখলাম এতে। এই যে আসছে 3টে মাছ এক জায়গায়। বন্ধুরা এতে কিন্তু ভালো পার্শে আর 2-1টা ভেটকিও বেঁধেছে, ছোটো ছোটো ভেটকি। এটা পার্শে, এই যে পার্শে, এই পার্শে ফুলে উঠেছে। হুম হুম। না মিস যায়নি প্রথম দিন। দেখে এই জালে কত মাছ হলো, পাতলা এই জালে মাছ। ওই বুড়োর ওই খালটা কিরকম মাছ হয়নি। বীরেনদা চলো 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 দেখি। কালকে দেখো না বর্ষা থামলো না। আমাদের কিন্তু এবার লাস্ট জাল তুলতে যাবো আমরা। এই মাছ ছাড়াতে সময় লাগবে এরকম? সময় লাগবে না? তো আমাদের লাস্ট জালটা এখানেই পাতা আছে, কিন্তু কালকে পাতার সময় এটা সবার আগে পাতা হয়েছিল। দেখা যাচ্ছে?
ময়লা এখানে তো মাছ বাঁধিছে কটা মধ্যিখানে জাল না বসে গেছে কটা শোল দিনই মধ্যিখানে মাছ বাঁধত। তো বন্ধুরা আমাদের প্রায় জালের দুই মাথায় মাছ বেঁধেছে, ওই মাথায় আর এই মাথায়। মধ্যিখানে দেখুন কতটা করে পেড়িতে ডেবে গেছে, একদম জাল কালো হয়ে গেছে। ওই উপরে যেটুকুনি ভেসেছিল ওতেই মাছ বেঁধেছে কটা। কিন্তু অন্য অন্য জালের তুলনায় এই জালে কিন্তু ভালো মাছ আছে টুকটাক। যাই হোক, প্রথম দিন ভাব বোঝা গেল যে মাছ হবে। কটা শোল পড়ালে নাকি? ওই যে ওই মাথায় আবার মাছ। এই যে দুটো মাছ এখানে, একটা তেল কাঁকড়া আছে বড়, ওটাই লাভ। জালারে ধুয়ে নে, মোটামুটি হবে না 3-4 কিলো। এবার সব থেকে বড় কাজ তো বাড়ি গিয়ে। কত সময় লাগবে 3.5 মাছগুলো? বন্ধুরা মাছের সাইজগুলো একবার দেখুন, সব পাটি বড় ট্যাংরা নাকি বৃন্দা? আমাকে আটনা যেগুলো বাদ দিল সেগুলো তো কুচো, তার থেকে একটু বড়। বন্ধুরা এবার মাছ ছাড়াও বাড়ি যে কত কি মাছ হয় তোমরা দেখো সবাই। মাছ তাহলে হলো মোটামুটি? মোটামুটি আশা করা। চলো তাহলে বাড়িতে তো অনেক কাজ এখন। আমাদের মাছগুলো সব ভালোভাবে বেঁধেছে। আর এই জালে মাছ ছাড়ানো কিন্তু প্রচণ্ড কষ্টের ব্যাপার। সমস্ত মাছ ছাড়ানো হচ্ছে, সবে একটা জাল ধরলাম, একটা পাশতে ছাড়া নিলে। আর বন্ধুরা আমার একটু নদীতে যেতে হবে, যার জন্য মাছগুলো ভালোভাবে দেখাতে পারলাম না। ঠিক আছে, পরের দিন ভালোভাবে পুরো মাছগুলো দেখাবো, আরও বেশি মাছ ধরবো। আমাদের সঙ্গে থাকবে। তো বন্ধুরা প্রথম বর্ষায় জাল পাতলাম, মাছ ধরলাম, প্রচুর আনন্দ করলাম। তো এখন মাছগুলো নিয়ে বাজারের দিকে যাবে, টোটাল ওই 3-4 কিলো মতো মাছ হবে। তো যাই হোক, আজকের এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব